আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি তোমাদের এইচএসসি ইংলিশের সবথেকে সহজ টপিক কোনটা? আমার মনে হয় তোমাদের মধ্যে অনেকের অ্যান্সারই হবে পাঞ্চুয়েশন মার্ক। এই টপিকটা এতটাই সহজ যে এইটা পড়তে ০.৫ ঘন্টা বা ১ ঘন্টার বেশি সময় আসলে প্রয়োজন নেই। সবার ১ম এ যদি তুমি জাস্ট রুলস গুলো একটু দেখে নাও এবং তারপর যদি তুমি প্রিভিয়াস ইয়ারের বোর্ডের প্রশ্নগুলো দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে বোর্ডের পরীক্ষার জন্য আসলে কোন পাঞ্চুয়েশন মার্কগুলো বেশি ইম্পোর্টেন্ট। সেই অনুযায়ী যদি তুমি প্রস্তুতি নিতে পারো, তাহলেই কিন্তু এই টপিকে খুব ভালো একটা স্কোর করা সম্ভব। তোমাদের মধ্যে অনেকেই আছো ২-১ মার্কের জন্য পরীক্ষাতে খারাপ করো। সেইটা আমি মনে করি এই টপিকের কারণে। এই টপিকে যদি তুমি ফুল মার্কস পেয়ে যাও এবং অন্যান্য টপিকগুলোও যদি তুমি খুব ভালোভাবে অ্যান্সার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার এ প্লাস পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। কাজেই আমি মনে করি পাঞ্চুয়েশন মার্ক সহজ একটা টপিক হলেও এই টপিকটা তোমার একটু যত্ন নিয়ে প্র্যাকটিস করা উচিত। কারণ সহজ টপিক হওয়ার কারণে অনেকেই এটাকে কোনো পাত্তা দেয় না। তারপর গিয়ে দেখা যায় এই টপিকে ৩ মার্কস কম পেয়ে গিয়েছে। কারণ যে পরিমাণ পাঞ্চুয়েশন কারেক্ট করার দরকার ছিল সে হয়তোবা সেগুলো ধরতে পারেনি। আর বোর্ডের পরীক্ষাতে এত কঠিন পাঞ্চুয়েশন গুলো আসে না, সাধারণত কমন পাঞ্চুয়েশন গুলোই ঘুরে ফিরে আসে। কোথায় কমা হবে, কোথায় ফুল স্টপ হবে, কোথায় অ্যাপোস্ট্রফি হবে, এই জিনিসগুলোই সাধারণত বেশি আসে। আর প্যাসেজ ন্যারেশন টাইপের যেই পাঞ্চুয়েশন মার্কগুলো রয়েছে এগুলো অনেক সময় আসে। কাজেই এই প্র্যাকটিসটা যদি তুমি ঠিকভাবে করতে পারো, আমি মনে করি তুমি বোর্ডের পরীক্ষাতে যেয়ে এই টপিকে খুব ভালো একটা স্কোর করতে পারবে। এমনকি সম্ভাবনা থাকবে যে তুমি ফুল মার্কস পেয়ে গিয়েছো।